Hello friends, Assalamualaikum. My name is Shraddha Hanifat Aslam. তোমাদের সাথে শেয়ার করব মাল্টিপল ওএস প্রটেক্ট ওয়ার্ড ডকুমেন্ট উইথ পাসওয়ার্ড ইন বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা একাধিক মাধ্যমে একটা ওয়ার্ড ডকুমেন্ট প্রটেক্ট করতে পারি পাসওয়ার্ড দ্বারা। তো কাজটা করার জন্য এটা আমি ইমেজ করলাম, করার পরে এখন আমরা আমাদের এদিকে আমার একটা ওয়ার্ড ডকুমেন্ট আছে, তো এটা দিয়ে আমি তোমাদের কাজটা দেখাবো। তো এখন আমি এখান থেকে এই ডকুমেন্টটা আমরা ধরো প্রটেক্ট করব। তো করার জন্য আমরা পাসওয়ার্ড দিয়ে সেটা প্রটেক্ট করব। এখন প্রথমে আমরা এক জায়গায় কার্সরটা ফাইল মেনুতে এসে এই তোমাদের যদি সেভ করা না থাকে তাহলে তোমরা সেভে আসতে পারো, কিন্তু এটা আমার সেভ করা আছে, সেজন্য আমরা সেভে যে আসবো। ব্যাস, আসার পরে আমরা আমাদের কম্পিউটার থেকে এখন আমরা ব্রাউজারে আসবো। ব্রাউজারে আসার পরে এখন আমরা যে বিষয়টা করব, কোন জায়গায় করব সেটা দেখা দিলেই হবে। পরে আমরা ওয়ার্ড ডকুমেন্ট সব ঠিক থাকবে। এখন আমরা আমাদের এই যে টুলসে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে দেওয়া আছে কি জেনারেল অপশন, সেখানে ক্লিক করলাম। ব্যাস, করার পরে এখন আমরা আমাদের কি করব, আমাদের পাসওয়ার্ড টু ওপেন, আমরা আমাদের যখন আমাদের যে পাসওয়ার্ডটা আছে সেটা আমাদের দিতে হবে। তো এখন আমরা আমাদের পাসওয়ার্ড, আমি জাস্ট তোমাদের একটা দিচ্ছি পাসওয়ার্ড, কিন্তু তোমরা এমন একটা পাসওয়ার্ড দিবে যেটা তোমাদের মানে একটু হার্ড টাইপের পাসওয়ার্ড দিবে, যেটা তুমি ছাড়া আর কেউ জানে না। তাহলে আমি ধরো তোমাদের দেখানোর জন্য জাস্ট একটা পাসওয়ার্ড দিলাম। পর আমাদের এখান থেকে এই পাসওয়ার্ডটা মডিফাই করতে হবে, মানে এই পাসওয়ার্ডটাই আবার এদিকে দিতে হবে। আমি এদিকে দিতে হবে বেটা। ব্যাস, এটা আমরা দেওয়ার পরে এখন আমরা ওকে দিব। দিলে এখন আমাদের বলছে এই সেম পাসওয়ার্ডটা আবার দিতে। তা আমাদের একবার ম্যাক্সিমাম 4বার পাসওয়ার্ডটা দেওয়া লাগবে। এখন আমি যদি এন্টার প্রেস করি, দেওয়ার পর আমরা এখন সেভ করতে হবে। সেভ করলে ব্যাস হয়ে গেল। হওয়ার পরে এখন আমরা কিন্তু বিষয়টা হওয়ার পর এখন আমি যদি আমাদের ডকুমেন্টটা আমরা কিন্তু যেখান থেকে আমরা ভালো করে সেভ করে রাখতে হবে। রাখার পরে আমরা আমাদের যদি ডকুমেন্ট এখন ক্লোজ করে দিই, ব্যাস ক্লোজ হয়ে গেল। এখন এখানে এসে আমরা কন্ট্রোল ও দিয়া বা ফাইল মেনুতে এসে ওপেনে এসে আমি যদি এখন আমাদের স্টোরেজ এন্ড হবির যে ডকুমেন্টটা আমার, সেটা যদি আমরা আবার ওপেন করি, আবার ওপেন করলে এখন আমাদের পাসওয়ার্ড চাচ্ছে। আমরা যেহেতু এই যে ডকুমেন্টের মধ্যে প্রটেক্ট করে পাসওয়ার্ড দিছিলাম, সেজন্য কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে। এখন আমি যদি ভুল একটা পাসওয়ার্ড দিই, তাহলে এন্টার চাপ দিলে কিন্তু আমাদের এই ডকুমেন্টটা ভুল পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে দিচ্ছে না। সঠিক পাসওয়ার্ডটা দিতে হবে, যে পাসওয়ার্ডটা আমরা প্রটেক্ট করার সময় দিছি। তো এখন আমি আমার সঠিক পাসওয়ার্ডটা দিয়ে আমরা এন্টার প্রেস করলে বিষয়টা আবার পাসওয়ার্ডটা আমাদের দিতে বলছে। তো আমি আবার দিব, মানে 2বার দিতে হবে, পাসওয়ার্ডটা কনফার্ম করতে হবে। দিলে কিন্তু আমরা আমাদের এখান থেকে ইটা ওপেন হয়ে গেল। ডকুমেন্টটা ওপেন হওয়ার পর এখন আমাদের মনে হচ্ছে না পাসওয়ার্ডটা আমাদের প্রয়োজন না, সেজন্য আমরা যদি আমাদের ফাইল মেনুতে এসে এখন এই কোথায় আসবো, সেভে যা আসি, এসে আমাদের কম্পিউটার থেকে ব্রাউজারে এসে আমি যদি এই টুলসে এসে আমি এখন জেনারেল অপশন থেকে যদি পাসওয়ার্ডটা ডিলিট প্রেস করি, ব্যাস সিলেক্ট করে ডিলিট করে ওকে দিলাম। ব্যাস, ওকে দেওয়ার পর আমি এখন সেভ করি। ব্যাস, এভাবে আমি বিষয়টা সেভ করলাম। করার পরে আমি এখন কি করবো, এই ডকুমেন্টটা যদি এখন ক্লোজ করে দিই, ক্লোজ করে দিলাম। দেওয়ার পর ফাইল মেনুতে বা কন্ট্রোল ও দিয়ে ওপেন আসলাম। আসার পরে এখন আমি যদি আমরা এখন এই সেম ডকুমেন্টটা ওপেন করি, এখন কিন্তু আমরা দেখলাম পাসওয়ার্ড ছাড়াই কিন্তু আমার এই ডকুমেন্টটা ওপেন হয়ে গেল, কারণ আমরা পাসওয়ার্ডটা উঠিয়ে দিছি। আবার এই পাসওয়ার্ডের বিষয়টা আমি চাইলে ফাইল মেনুতে এসে ইনফো থেকে প্রটেক্ট ডকুমেন্ট থেকেও করতে পারি। এখানে আসার পরে আমরা আমাদের এই যে ইনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এখানে ক্লিক করব। করার পর আমরা আমাদের পাসওয়ার্ড দিব, এবং বলছি পাসওয়ার্ড দেওয়ার সময় এমন একটা পাসওয়ার্ড তোমাদের দিতে হবে যেটা তোমরা ছাড়া আর কেউ জানে না। একটা আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য পাসওয়ার্ড দিচ্ছি, তোমরা পাসওয়ার্ড দিয়ে দিবে। ব্যাস, এখন দেওয়ার পর আমরা ওকে দিই। ব্যাস, এটা আবার দিতে হবে পাসওয়ার্ডটা। ব্যাস, এন্টার প্রেস করি। ব্যাস, প্রটেক্ট হয়ে গেল। ব্যাস, প্রটেক্ট ডকুমেন্ট এটা যখন প্রটেক্ট হয়ে গেল, হওয়ার পরে আমরা কিন্তু এখন ডাইরেক্ট ক্লোজ করে দিলে হবে না, ডকুমেন্টটা কন্ট্রোল এস দিয়ে একবার হলে আমাদের সেভ করে দিতে হবে। ব্যাস, সেভ করার পরে এখন আমরা যদি ক্লোজ করি তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না। এখন আমি যদি বিষয়টা ক্লোজ করে দিই ডকুমেন্টটা, ব্যাস ডকুমেন্টটা ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে এখন আমি ফাইল মেনুতে আসবো। আসার পরে আমরা ওপেনে আসি, কিন্তু আমরা যদি কন্ট্রোল এস দিয়ে সেভ না করতাম তাহলে আমাদের কিন্তু পাসওয়ার্ডটা থাকতো না ডকুমেন্টের মধ্যে। এখন আমি যদি ক্লিক করি তো পাসওয়ার্ড ছাড়া ওপেন হচ্ছে না। এখন আমরা পাসওয়ার্ডটা দিয়ে ওপেন করতে হবে, এবং আমরা সঠিক পাসওয়ার্ডটা দিতে হবে। ভুল পাসওয়ার্ড দিলে কিন্তু ডকুমেন্টটা ওপেন হবে না, এটা দিয়ে আবার আমাদের খেয়াল রাখতে হবে। আমি আমার সঠিক পাসওয়ার্ডটা দিয়ে দিই, এন্টার প্রেস করি। ব্যাস, ডকুমেন্টে কিন্তু ওপেন হয়ে গেল। ব্যাস, এভাবে আমরা দেখলাম। দেখার পর আবার উঠানোর জন্য সেম ফাইল মেনু প্রটেক্ট ডকুমেন্ট এসে এইখানে এসে আমি যদি এখনটা উঠিয়ে দিয়ে ওকে দিই, ব্যাস উঠে গেল। এখন আমি আমাদের আবার ডকুমেন্টটা কি করে রাখতে হবে, সেভ করে রাখতে হবে। যদি সেভ না করে ক্লোজ করি তাহলে কিন্তু পাসওয়ার্ডটা ডকুমেন্টের মধ্যে থেকে যাবে, আবার পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে হবে।
সেজন্য আমি এখানে বিষয়টা সেভ করে রাখবো। ব্যাস, এবার আমি যখন সেভ করলাম, করার পর এখন আমি এটা আমাদের কি করে দিব, এই ডকুমেন্টটা ক্লোজ করে দিব। আমি এটা ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে এখন আমি যদি আমাদের ডকুমেন্টটা ফাইল মেনুতে এসে ওপেন করি, তাহলে কিন্তু পাসওয়ার্ড ছাড়াই ডকুমেন্টটা ওপেন হয়ে গেলো। তো এভাবে আমরা আমাদের এই পাসওয়ার্ড দিয়ে কিভাবে প্রোটেক্ট করতে হয় বিষয়টা দেখলাম। তো এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই একাধিক মাধ্যমে আমাদের আমাদের ওয়ার্ড ডকুমেন্ট প্রোটেক্ট করতে পারি পাসওয়ার্ড দ্বারা। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবে।